নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। জ্ঞানদায়িনী শ্রী শ্রী মা। শ্রীমা তার ভক্ত এবং সন্ন্যাসী সন্তানদের বিভিন্ন প্রশ্নের উত্তর কত সহজ সরলভাবে দিয়েছেন তা আমরা এই ভিডিওটিতে বর্ণিত বিভিন্ন ঘটনার মাধ্যমে জানতে পারব। স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করলেন, মা, সবাই নির্বাসনা হতে পারে কি না? মা বললেন, তা পারলে তো সৃষ্টিই ফুরিয়ে যেত। পারে না বলেই তো সৃষ্টি চলছে, পুনঃ পুনঃ জন্মাচ্ছে। স্বামী অরূপানন্দ প্রশ্ন করলেন, আবার যদি গঙ্গায় দেহত্যাগ হয়? মায়ের উত্তর, বাসনা ফুরলেই হয়, নইলে কিছুতেই কিছু নয়। বাসনা না ফুরালে শেষ জন্ম হলেই বা কী হবে? স্বামী অরূপানন্দ বললেন যে মানুষ যা ভাবে তাই স্বপ্নে দেখে। তখন শ্রীমা জগৎ এবং জাগ্রত অবস্থাকেও স্বপ্ন বলে চিহ্নিত করলে রাসবিহারী মহারাজ বললেন, না, এতটা স্বপ্ন নয়, তাহলে পলকে ভাঙত। এ যে অনেক জন্ম ধরে রয়েছে। মা তাতে বলছেন, তা হোক, স্বপ্ন বই তো আর কিছু নয়। এই যে রাত্রে স্বপ্ন দেখেছ, এখন তা নেই। বাস্তবিকই গত রাত্রে রাসবিহারী মহারাজ একটা আশ্চর্য স্বপ্ন দেখেছিলেন। মা আরও বললেন, চাষা স্বপ্ন দেখেছিল রাজা হয়েছে, 8 ছেলের বাপ হয়েছে। স্বপ্ন ভেঙে গেলে বলেছিল, সেই 8 ছেলের জন্য কাঁদবো না এই এক ছেলের জন্য কাঁদবো। বলরামবাবুর বাড়িতে এক ব্যক্তি মাকে টাকা দিয়ে জনৈক ব্যক্তির সুস্থতা কামনা করলে। এ কথা শুনে মা উত্তর দিলেন, টাকা নিয়ে যাও, জন্মালেই মৃত্যু আছে, আমি কি করব? কিছুদিন পরে শোনা গিয়েছিল যে ওই লোকটি মারা গিয়েছে। ঈশ্বরকোটির সংসারী হওয়া প্রসঙ্গে রাসবিহারী মহারাজ নাগ মহাশয়ের বিবাহ এবং সংসারের কথা বললেন। এই কথা শুনে মা বললেন, হয়তো বাসনা ছিল, কি জানো? এই সৃষ্টির মধ্যে কত গোলমেলে ব্যাপার। ঠাকুর এটাকে দিয়ে সেটা করেন, হাড়ির মাকে নিয়ে তারির মা, এটাকে দিয়ে সেটা কত কি। পরে বলছেন, তা সংসার করলেও ঈশ্বরকোটি হতে পারে, তাতে দোষ কি? জনৈক ভক্ত চিঠির মাধ্যমে শ্রীমা কবে জয়রামবাটি যাবেন জানতে চাওয়ায় রাসবিহারী মহারাজ জগদ্ধাত্রী পুজোর সময় শ্রীমা জয়রামবাটি যাবেন বলে জানিয়ে দিতে চাইলে মা আপত্তি করে বলেন, না না, ওসব কি ঠিক করে বলা যায়? কখন কোথায় থাকি সব তার হাত, মানে ঈশ্বরের হাত। মানুষ এই আছে, এই নাই। প্রবোধবাবু মাকে জিজ্ঞাসা করেছেন যে ঠাকুর ত্যাগ ভালোবাসতেন, আমাদের তো ত্যাগ নেই, তাহলে আমাদের কি হবে? মা অভয় দিয়ে বলছেন, হবে, ক্রমে ক্রমে হবে। এ জন্মে খানিকটা হলো, পরজন্মে আবার হবে। খোলটাই তো বদলায়, আত্মা তো একই থাকে। কামিনী কাঞ্চন ত্যাগ। ঠাকুর বলতেন, আমি ইচ্ছা করলে কামার পুকুরটাকে সোনার করে দিতে পারি সেজবাবুকে বলে, কিন্তু ওতে কি হবে? ওগুলো তো অনিত্য। কারো কারো তিনি বলতেন শেষ জন্ম, বলতেন, আরে এর কিছুতেই আকাঙ্ক্ষা নাই রে, এর শেষ জন্ম। রাসবিহারী মহারাজ জগৎ সৃষ্টি একেবারে একসঙ্গে হয়েছে না একটি একটি করে হয়েছে, এই প্রসঙ্গ তুললে মা বলছেন, তিনি কি আর একটি একটি করে সৃষ্টি করেছেন? এ যেন তার একটি কল চলছে। এই যেমন ময়দার কল, কলওয়ালা দেখছে কলটি যাতে নষ্ট না হয়। সে কি কোথাও একটি একটি করে গম গুঁড়ো হচ্ছে দেখছে? তেমনি তার কলটি তিনি ঠিক রাখছেন। কোথায় কে কি খুঁটিনাটি করছে তা কি তিনি অত দেখছেন? তার অনন্ত সৃষ্টি, তাকে সর্বক্ষণ দেখতে হচ্ছে। অত খুঁটিনাটি দেখলে কি তার চলে? গিরিশবাবুর ভগিনীর মৃত্যু প্রসঙ্গে মা বলছেন, আর মানুষ এই আছে এই নাই, কিছুই সঙ্গে যাবে না, একমাত্র ধর্মাধর্মই সঙ্গে যাবে। পাপ পুণ্য ও মৃত্যুর পরে সঙ্গে যায়। রাসবিহারী মহারাজ মাকে প্রশ্ন করলেন, মা,
আপনার এই শরীর ত্যাগ করে গেলে কি আর এখানকার ভক্তদের কথা আপনার মনে থাকবে? মা বললেন, সেখানের আনন্দ পেলে হয়তো এ মনে থাকবে না বাবা, কালই প্রধান। কাল বসে কি হবে কে জানে। দেহ ধারণে কষ্টভোগ সম্পর্কে মা রাসবিহারী মহারাজকে বলছেন, যত ভোগ সব তো এখানেই পৃথিবীতে হচ্ছে, আর কোথায় কি। ভুগে ভুগে ঢাক ঢোল সব বাজিয়ে শেষে ধুনুরির হাতে পড়ে তবে তুহু তুহু ডাক ছাড়ে। মায়ের কৃপাপ্রাপ্ত জনৈক ভক্তের কাশী লাভ হয়েছে শুনে মা রাসবিহারী মহারাজকে বলছেন, মরতে তো হবেই একদিন, কোথায় কোন পুকুর পাড়ে ডোবায় মরত, তা না হয়ে কাশী লাভ হলো। মানুষ যে রোগ নিয়ে মরে, যদি প্রায়শ্চিত্ত না করে মরে তবে পরজন্মেও সেই রোগ হয়। সাধুদের পক্ষে এসব কিছুই নয়। পাগলি মামির এক মাসি রোগে ভুগে মারা গেছেন, তারও কি সেই রোগ সঙ্গে গেছে? মামি এই প্রশ্ন করায় মা বলছেন, তোর মাসি মরে আর জন্ম নেয়নি, সে মরে জন্মও নিয়েছে, সেই রোগও তার সঙ্গে এসেছে। অনেক সময় কর্মের ফলে বংশের লোক সেই বংশেই পুনঃ পুনঃ জন্মায় আর মরে। গয়ায় পিণ্ড দিলে তবে উদ্ধার হয়ে যায়। ঠাকুরের শরীর যাওয়ার পর যখন দক্ষিণেশ্বরে কালীবাড়ির খাজানজি ও রামলাল চক্রান্ত করে মায়ের জন্য মাসোহারা বন্ধ করে দেন, তখন স্বামীজি এরূপ না করার জন্য তাদের অনুরোধ করেন, কিন্তু তারা সে কথায় কর্ণপাত করেনি। এই ঘটনা চিঠিতে জেনে মা বলেন, বন্ধ করেছে করুক, এমন ঠাকুরই চলে গেছেন, টাকা নিয়ে আমি আর কি করব। বড় মামি সুবাসিনী দেবী তার গর্ভধারিণীর মৃত্যু সংবাদে কেঁদে আকুল হলে মা বলেন, কার সঙ্গে কার সম্বন্ধ, জগতের যে মা সেই হলো সকলের মা। কাকস্য পরিবেদনা। জন্ম মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে মা অক্ষয় কুমার সেনকে লিখেছিলেন, সংসারে জন্ম মৃত্যু অনিবার্য জানিয়া সহ্য করিয়া যাইবে। পত্রে লিখেছিলেন, সংসারে এমতো সুখ দুঃখ আছেই, তবে কেন অনর্থক ভেবে মনকে দুর্বল করা। জয়রামবাটিতে একদিন মা ঘরের দাওয়ায় আঁচল পেতে শুয়ে আছেন দেখে জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন, মা এই ধুলো মাটিতে শুয়েছেন যে? তাতে মা উত্তর দেন, বাবা একদিন তো এই মাটিতেই মিশতে হবে। একবার স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করেন, ছোট বড় অসংখ্য প্রাণী কি এক সময়ে সৃষ্টি হয়েছে? মা উত্তরে বলেছেন, চিত্রকর যেমন তুলি দিয়ে চোখটি মুখটি নাকটি এমনি একটু একটু করে পুতুলটি তৈরি করে, ভগবান কি অমনি একটি একটি করে সৃষ্টি করেছেন? না, তার একটি শক্তি আছে, তার হ্যাঁতে জগতের সব হচ্ছে, তার নাতে জগৎ লোপ পাচ্ছে। যা হয়েছে সব এককালে হয়েছে, একটি একটি করে হয়নি। মায়ের সামনে একটি ডেও পিঁপড়েকে দেখিয়ে স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করেন, এ এত পিছিয়ে পড়ল কেন? ওর তো মনুষ্য জন্ম পেতেই অনেক দেরি। মা এই প্রশ্নের উত্তরে বলেন, হ্যাঁ অনেক দেরি। তারপর সৃষ্টি প্রসঙ্গে বললেন, কল্পনাতে সব যেন ঘুম থেকে ওঠে। গয়ায় পিণ্ড দিলেই যদি ভগবানের কাছে যাওয়া যায় তবে আর সাধন ভজনের কী দরকার? স্বামী অরূপানন্দ মাকে এই প্রশ্ন করলে মা উত্তরে বলেন, ঈশ্বরের কাছ থেকে যে আবার বাসনা কর্ম অনুসারে পৃথিবীতে এসে জন্মায়, এখান থেকে কেউ বা মুক্তি লাভ করে, কেউ বা নিজ যোনি সব ভোগ করে। চক্রের মতো সৃষ্টি চলছে, যে জন্মে মন বাসনা শূন্য হয় সেইটাই শেষ জন্ম। মুক্তি প্রসঙ্গে মা বললেন, ও কি জানো মা, যেন ছেলের হাতে সন্দেশ, কেউ কত সাদাসাদি করছে, একটু দে না একটু দে না, তা কিছুতেই দেবে না, অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেললে। একজন সারা জীবন মাথা খুঁড়ে কিছু করতে পারলে না, আর একজন ঘরে বসে বসে পেয়ে গেল, যেমনি কৃপা হলো অমনি তাকে দিয়ে দিল। কৃপা বড় কথা। মায়ের দীক্ষিত সন্তানদের ভার
মা নিজে নিয়েছেন। তাও তিনি সব সময় ঠাকুরের কাছে বলবো বলায় স্বামী অরূপানন্দ মাকে বলেন যে তিনি কি স্বাধীনভাবে তাদের ভার নিতে পারেন না? এর উত্তরে মা বলেছেন, তোমার ভার তো নিয়েছি। তখনও মায়ের কাছে তার মন্ত্র হয়নি। মা আরও বললেন, বাবা, তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। মন্ত্র ছাড়া দেহ শুদ্ধি হয় না। এই প্রসঙ্গে নারদের গল্প বলে মা স্বামী অরূপানন্দকে বললেন, বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে, এখন মন তোর, তাই তো? মানুষগুরু মন্ত্র দেন কানে, জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। মনেতেই সব, মন শুদ্ধ না হলে কিছুই হয় না। গুরু, কৃষ্ণ, বৈষ্ণব এই তিনের দয়া হলো। একের দয়া বিনে জীব ছাড়খাড়ে গেল। একের কিনা মনের, নিজ মনের কৃপা হওয়া চাই। কয়েকজন অতি দরিদ্র ভক্ত বহু দূর থেকে ভিক্ষার দ্বারা পাথেয় সংগ্রহ করে মাকে দর্শন করতে এসেছিলেন। তারা অনেকক্ষণ ধরে কথা বলায় ঠাকুরের মধ্যাহ্নভোগের সময় পার হয়ে যায়। এই দেখে সেবক ছেলেরা বিরক্ত হয়ে তাদের নিচে নেমে যেতে বলেন। তাদের এই কথায় শ্রীমা অসন্তুষ্ট হয়ে বললেন, তা এখন বেলা হলে কি হবে? ওদের কথাটি তো শুনতে হবে। এদের একজন স্বপ্নে মন্ত্র পেয়েছিলেন। তারা প্রসাদ খেয়ে চলে যাওয়ার পর বলেছেন, আহা, বড় গরিব, কত কষ্ট করে এসেছে। জনৈক সন্তান মানসিক চাঞ্চল্য হেতু জপ ধ্যানে একাগ্র হতে না পেরে মাকে তার মন্ত্র ফেরত নিতে বলেন। কারণ শিষ্য মন্ত্র জপ না করলে গুরুকেই ভুগতে হয়। একথা শুনে মা বললেন, দেখো, এ কি কথা? তোমাদের জন্য যে আমি ভেবে ভেবে অস্থির হলুম। ঠাকুর তোমাদের যে কবে, অর্থাৎ পূর্বেই দয়া করেছেন। এই কথা বলতে বলতে মায়ের চক্ষু সজল হয়ে উঠল। তিনি আবেগ ভরে বললেন, আচ্ছা, তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না। অর্থাৎ তিনি তার ভক্তের ভার নিতে স্বীকৃত হলেন। স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করলেন, ভগবানকে পাওয়ার ক্ষেত্রে প্রেম ভক্তির ভূমিকা কী? মা বলছেন, বৃন্দাবনের রাখালেরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল? না তারা আয়রে খারে নেড়ে এই করে কৃষ্ণকে পেয়েছিল? বৃন্দাবনে রাখাল বালকদের কৃষ্ণের জন্য ব্যাকুলতা প্রসঙ্গে স্বামী অরূপানন্দ যখন প্রশ্ন করলেন, ভগবানের ভালোবাসা না পেলে তার জন্য কেন প্রাণ ব্যাকুল হবে? তার উত্তরে মা বলেছেন, তাই তো, সেটি তার কৃপা। মাকে এত দেখে তার কথা শুনেও তাকে আপনার মা বলে জানতে না পারার জন্য আক্ষেপ করায় স্বামী অরূপানন্দকে মা বললেন, বাবা, আপনার না হলে এত আসবে কেন? যে যার সে তার, যুগে যুগে অবতার, আপন মা সময়ে চিনবে। স্বামী অরূপানন্দের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী মায়ের স্বতঃস্ফূর্ত উক্তি, ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল, গোপ গোপীরা তাকে পেয়েছিল। ঘাটালে বন্যাত্রাণে সেবাকার্য প্রসঙ্গে স্বামী অরূপানন্দকে মা বললেন, তোমাকে দিয়ে ঠাকুর অনেক কাজ করিয়ে নেবেন। এই তো ঘাটালে তোমরা এসেছিলে, কত লোককে দিলে, কত লোকের উপকার হলো। কাজ শেষ হলে সময়ে আপনার ধন তিনি আপনার কোলে টেনে নেবেন। স্বামী অরূপানন্দ মায়ের কাছে বললেন, মা, এবার মানে এ জন্মে আমাকে বেশি দিন রেখো না। মা আশ্বাস দিলেন, থাকতে ইচ্ছা না হয় আমার সঙ্গে যাবে। সময় হলে মানে দেহান্তে সকলে, সব ভক্তেরা যাবে। সে তো বললুম, তোমাকে এসে সঙ্গে করে নিয়ে যাব। অত্যন্ত উন্নত মন ছাড়া কেউ একা থাকতে পারে না। শরৎ মহারাজের এই উক্তি রাসবিহারী মহারাজ শ্রীমাকে বললে মা অভয় দিয়ে বলছেন, ভয় কি, ঠাকুর রক্ষা করবেন। কত সাধু একা থাকে না। পুজোর সময়
জনৈক স্ত্রীভক্ত বেলুর মঠের উত্তর বাগানে হঠাৎ মায়ের কাছে উপস্থিত। তখন রাত্রি। তার আগ্রহ দেখে মা বলছেন, দেখো, এই রকম টান না হলে কি তাকে ঈশ্বরকে পাওয়া যায়? শ্রীমা একবার কাশীতে সুধীরাদি ও সরলা দেবীকে বলেছিলেন যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নাই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। এই প্রেমটা অতি গোপনীয় জিনিস মা। ব্রজগোপীদের প্রেম ভক্তি হয়েছিল, তারা এক কৃষ্ণকে ছাড়া আর কিছুই জানতো না। নীলকণ্ঠের গানে আছে, ও প্রেম রত্ন ধন রাখতে হয় অতি যতনে। মা এরপর এই গানটি গাইলেন। পুজো জপ ধ্যান এসবে ভগবান দর্শন হয় কি না? স্বামী বিশ্বেশ্বরানন্দ মাকে কথা 3 বার প্রশ্ন করায় মা 3 বারই স্পষ্ট ভাষায় অস্বীকার করে বলেন, কিছুতেই না। ভক্ত প্রশ্ন করলেন, কিছুতেই না? মা বললেন, কিছুতেই না। ভক্ত আবার প্রশ্ন করলেন, কিছুতেই না? মা বললেন, না, কিছুতেই না। তবে কিসে হয়? এই প্রশ্নের উত্তরে মা বলেছেন, শুধু তার কৃপাতে হয়। তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পুজো জপ ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়। আপন ছেলেও যদি অন্যে পালন করে তবে ছেলে মাকে মা বলে চেনে না। তেমনি ঈশ্বরের সঙ্গে পরিচয় না হলে ভক্তি আসে না। স্বরূপানন্দ স্বামীর এই কথায় মা বলেছেন, হ্যাঁ, তাই তো ঈশ্বরের কৃপা চাই, কৃপার পাত্র হওয়া চাই। তখন অরূপানন্দ স্বামী মাকে প্রশ্ন করেন, কৃপার আবার পাত্র কি? কৃপা সবার ওপরে সমান। মা বলেন, নদীর কূলে বসে ডাকতে হয়, সময়ে তিনি পার করবেন। সময়ে তো সব হয়, তবে আর ঈশ্বরের কৃপা কি? রাসবিহারী মহারাজের এই কথায় মা বলছেন, তা মাছটি ধরতে হলে ছিপটি ফেলে বসতে হয় না? ঈশ্বর যদি আমাদের আপনার জন হন, তাহলে তার কৃপার জন্য আমাদের অপেক্ষা কেন করতে হবে? রাসবিহারী মহারাজের এই কথার উত্তরে মা বলেন, তা বটে, তা অসময়েও হয়। আজকাল লোকে অসময়েও আম কাঁঠাল ফলাচ্ছে, ভাদ্র মাসেও কত আম হচ্ছে। ঈশ্বর আপনার কি না? রাসবিহারী মহারাজ আবার প্রশ্ন করলে। মা বলেন, হ্যাঁ, তিনি আপনার চিরসম্বন্ধ, তিনি সকলেরই আপনার, যেমন ভাব তেমনি লাভ। মায়ের মন্ত্রদীক্ষিত এক ব্যক্তি ঠাকুরকে চর্মচক্ষে দর্শন করার জন্য উন্মত্ত হয়ে ওঠায় মা তাকে বলছেন, ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজের মুখের কথা। তুমি আমার ছেলে, তোমার ভয় কি? তুমি কেন অমন পাগল হয়ে চলবে? এতে যে ঠাকুরেরই দুর্নাম হবে। লোকে বলবে তার ভক্ত পাগল হয়েছে। তোমার কি এমন করা উচিত যাতে তার দুর্নাম হয়? যাও, বাড়ি যাও। 10 জনে যেমন আছে বেশ খাও দাও থাকো। যখন তোমার দেহ যাবে তখন তিনি দেখা দিয়ে নিয়ে যাবেন। কে তাকে প্রত্যক্ষ দেখেছে বলো না? ওই এক নরেন দেখেছিল। সেও যখন, তার খুব ব্যাকুলতা, ওই সব দেশে আমেরিকায়, তখন তিনি ঠাকুর তার হাত ধরে রয়েছেন বোধ করত, তাও কিছু দিনের জন্য। বেশ, যাও, বাড়ি গিয়ে থাকো। সংসারীদের কত কষ্ট। এই সেদিন রামের ছেলে মারা গেল। তোমরা ঘুমিয়ে হাঁপ ছেড়ে বাঁচো। মায়ের এই সকল উপদেশ ও সান্ত্বনায় ভক্তটিকে অনেকটা শান্ত দেখা গেল। নমস্কার, আজ এ পর্যন্তই। জ্ঞানদায়িনী শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।